রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাটকের শেষ নেই। এবার দুই দেশের সাথে ত্রিমুখী সংঘর্ষে জড়িয়েছেন ট্রাম্প। যুদ্ধের মাঠে শান্তি ফেরাতে তৈরি হয়েছে ব্যাপক শঙ্কা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতি প্রসঙ্গে নিজ দেশের স্বার্থকেই বড় করে দেখছেন। অন্যদিকে মার্কিন সহায়তা বন্ধ হওয়ায় সামরিক রসদ ফুরিয়ে আসছে ইউক্রেনের, যার কারণে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ বন্ধ করতেই আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমন উত্তেজনার মধ্যে কতদূর এগিয়েছে মার্কিন প্রশাসন? চলতি মাসের ২৪ তারিখ ৩ বছর পূর্ণ হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিসংখ্যানে দুই দেশেই হারিয়েছে লক্ষাধিক সেনা সদস্য, আর নিহতের সংখ্যার বিচারে এগিয়ে রয়েছে প্রেসিডেন্ট পুতিনের নেতৃত্বাধীন রাশিয়া। দেশটি শুধু ২০২৪ সালেই হারিয়েছে অন্তত ৪,৩০,০০০ সৈন্য, এমন দাবি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। অন্যদিকে গত বছরের ডিসেম্বরে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানায় ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে কিয়েভ হারিয়েছে অন্তত ৪৩,০০০ সেনা সদস্য। তবে যুদ্ধের মাঠে শান্তি না ফেরা পর্যন্ত হতাহতের প্রকৃত সংখ্যা জানা কঠিন হয়ে পড়েছে। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি নিহত হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে। যুদ্ধের ময়দানে রুশ সামরিক বাহিনীর হতাহতের সংখ্যা বেশি হলেও অঞ্চল দখলের দিক থেকে এগিয়ে রয়েছে পুতিন বাহিনী। শুধু ২০২৪ সালেই রুশ সামরিক বাহিনীর কাছে জেলেনস্কি হারিয়েছে প্রায় ৪,১৬৮ বর্গ কিলোমিটার অঞ্চল। গত ৮ জানুয়ারি আল জাজিরার প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কয়েক দফায় সামরিক সহায়তার পরেও ইউক্রেনের বেহাল দশা দেখে অনেকটা শঙ্কিত নতুন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তাই তো জেলেনস্কি বাহিনীকে যুদ্ধ লড়তে আর কোনো সামরিক সাহায্য দিচ্ছে না মার্কিন প্রশাসন। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রশাসনের ক্ষমতা নেয়ার প্রায় ২ সপ্তাহ শেষ হচ্ছে, অথচ মার্কিন মসনদে বসার ২৪ ঘন্টার মাঝে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শান্তিতে রূপান্তরিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। তবে সেই প্রতিশ্রুতি থেকে এখন কয়েক হাজার মাইল দূরে নয়া মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে ট্রাম্প ঘোষণা দিচ্ছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে শান্তি ফেরাতে অনেক অগ্রগতি এসেছে, কিন্তু কোন পদ্ধতিতে বা কার সাথে আলোচনার পর এমন ঘোষণা দিচ্ছেন ট্রাম্প, সে বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানাচ্ছে না ওয়াশিংটন। এদিকে মার্কিন প্রেসিডেন্টের এমন দাবির প্রেক্ষিতে রুশ প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলছেন ভিন্ন কথা। জেলেনস্কির সাথে পুতিনের সন্ধি করে দিতে আলোচনার টেবিল প্রস্তুত আছে বলে ট্রাম্প মন্তব্য করলেও পেসকভ বলেছেন, বৈঠক প্রসঙ্গে আমরা কিছুই জানি না, কোনো পক্ষই আমাদের সাথে এখনো যোগাযোগ করেনি। রুশ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসের সাম্প্রতিক প্রতিবেদনেই বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে ট্রাম্পের কথায় একমত পোষণ করে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্টের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। যুদ্ধ বন্ধ প্রসঙ্গে আমরা একটি প্রাথমিক কাঠামো তৈরি করেছি। শান্তি চুক্তিতে ওয়াশিংটন ও কিয়েভের পাশাপাশি অংশ নেবে মস্কো এবং ব্রাসেলস। ট্রাম্প কিংবা জেলেনস্কির যুদ্ধবিরতির কাঠামো তৈরির মাঝেও থেমে নেই সংঘাত। কিয়েভের উদ্দেশ্যে রাশিয়ার সর্বশেষ ছোড়া ৭১টি ড্রোন হামলার মধ্যে ৩৮টিকে প্রতিহত করতে পেরেছে ইউক্রেন। ৪ ফেব্রুয়ারি এমন তথ্যই জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব প্রসঙ্গে এমন উত্তেজনাকর মন্তব্যে একটি বিষয় পরিষ্কার, রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দানে হামলা তো চলছেই, তাই যুদ্ধের মাঠে শান্তি ফেরা নিয়েও তৈরি হয়েছে সংশয়। আর এক্ষেত্রে ট্রাম্প একজন মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকার কথা রইলেও দুই দেশের সাথে এক প্রকার ত্রিমুখী সংঘর্ষেই জড়িয়েছেন মার্কিন নতুন প্রেসিডেন্ট, এমন মত বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।